আজ আমি বানাবো অপূর্ব স্বাদের অনামিকা বেগুন। যারা বেগুন খেতে পছন্দ করেন না তারাও কিন্তু আঙুল চেটে খাবেন। তার জন্য এখানে মাঝারি সাইজের 3টে বেগুন এইভাবে 2 টুকরো করে কেটে নিয়েছি, কিন্তু ডাঁটিটা একটু রেখে দিয়েছি। 3টে বেগুন নিয়েছিলাম, 6 পিস মতো হয়েছে। দিলাম নুন, হলুদ আর তার সঙ্গে একটু চিনি। চিনিটা দিলে ভাজার সময় কম তেল লাগবে। একটুখানি 2-4 মিনিট রেখে দিয়েছিলাম। নুন হলুদ মাখিয়ে বেগুনগুলো কড়াইয়ে তেল গরম করে এক এক করে বেগুনগুলো ভেজে তুলে নেব। বেগুনগুলো কিন্তু ভাজার সময় ঢেকে দেব না, ঢেকে দিলে তাহলে বেগুনগুলো গলে যাবে, দেখতে ভালো লাগবে না। তার জন্য এভাবেই না ঢেকে গোটা গোটা ভেজে তুলে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নিচ্ছি, আর বাকি কটাও একইভাবে ভেজে নেব। এবার একটা মশলা বানাবো। মিক্সিং জারে দিলাম সাদা সর্ষে, তার সাথে একটু কালো সর্ষে, দিচ্ছি একটুখানি পোস্ত, দেব একটুখানি চার মগজ আর অল্প কয়েকটা কাজু বাদাম, দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে ভালো করে মিহি করে পিষে নেব। কড়াইয়ে অল্প একটুখানি সর্ষের তেল গরম করেছি, আর ফোড়নে দিলাম একটু কালো জিরে। এবার যে মশলাটা পিষেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম, আর মিক্সিং জারটা একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম। অল্প একটু টক দই, একটুখানি চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা বেশ সুন্দর হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিলাম পরিমাণ মতো নুন। মশলা ভালো কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ভেজে রাখা বেগুনগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। গ্রেভিটা একটু ফুটে ঘন হবে, ততক্ষণ পর্যন্ত বানাতে হবে এটা। গ্রেভি ফুটে একদম ঘন হয়ে গেছে, উপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর বেশ কিছুটা ধনেপাতা কুচি। গরম গরম অনামিকা বেগুন কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। দেখতে কত সুন্দর লাগছে দেখুন, খেতেও কিন্তু দারুণ লাগে। গরম গরম ভাত হোক বা রুটি পরোটা, সবের সাথেই কিন্তু দারুণ লাগে এই অনামিকা বেগুন। যদি আজকের রেসিপি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।